হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো চলো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে আন্দামান ট্যুরের লাস্ট ডেতে আমরা গিয়েছিলাম লাইমস্টোন কেভ, যেটা ছিল ফোর্ট ব্লেয়ার থেকে 200 কিলোমিটার কারে যেতে হয়েছিল। তারপর ওখান থেকে ফেরিঘাট পার হতে হয়েছিল লঞ্চে করে। তারপর দেন ওখানে এরম বোট ছিল, এই বোটগুলোতে আমরা ভাড়া করে নিয়েছিলাম। আর এই বোটগুলোতে পার হেড 1200 টাকা করে পড়েছিল, সেটা বাচ্চা বড় সবার সেম ভাড়া। আর বোটগুলোতে মোট 10 জন করে উঠতে পেরেছিল, মানে 10 জনের বেশি নেবে না, ওদের একটা ফিক্সড ওখানে রেট ধরাই আছে। আর 10 জন করেই উঠতে হবে বোটগুলোতে। আমাদের বাচ্চা দিয়ে বড়দের সবাই মিলে আমরা 10 জন উঠেছিলাম আমাদের গ্রুপে। এই যে দেখো, আর এখানে কিন্তু এটা একটা সমুদ্রেরই একটা অংশ, যেটা এখন নদীর মতো হয়ে গেছে। আর চারিদিকে দেখো ম্যানগ্রোভ জঙ্গল, আর জায়গাটা অপূর্ব সুন্দর। এই জায়গাটা মানে অনেক কষ্ট হয়েছে আমাদের যেতে ঠিকই, কিন্তু এই জায়গাটা না গেলে পুরো ট্যুরটা আমাদের কমপ্লিটই হতো না। যতগুলো জায়গাতে আমরা ঘুরতে গেছি তার মধ্যে এই জায়গাটা ছিল একটা অ্যাডভেঞ্চার, একটা মানে পুরোটাই আলাদা, মানে অপূর্ব সুন্দর। পুরো প্রকৃতিটা এত সুন্দর লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর এই যে দেখো কেমন সুন্দর সুন্দর কুঠি ছিল, ওগুলো তো কিন্তু রেস্টিং হাউস ছিল। সবাই ওখানে গিয়ে অনেকে রেস্ট করছিল, কারণ এই বোট থেকে নামার পর আমাদেরকে 1-1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। সরু রাস্তা, উঁচু নিচু রাস্তা আছে, মানে পাহাড়ের যেরকম রাস্তা হয় ওরকম ধরনের রাস্তা আছে, অনেক রকম মানে রাস্তা ছোটোখাটো, মানে যাওয়া একটু টাফ। ওই রাস্তাগুলো দিয়ে আমাদের 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তা অনেকেই আছেন যারা যেতে পারবে না, তারা ওরকম রেস্টিং হাউসগুলোতে রেস্ট করতেই পারে। তারপর এই যে দেখো এরকম সরু রাস্তা দিয়ে আমাদের যেতে হয়েছিল আর এই কেভটাতে। তারপরে দেন পৌঁছালাম, আর কেভটার ভিতরে তো একদম সরু ছোট্ট গলি ছিল, ওখান দিয়ে সবাইকে ঢুকতে হয়েছিল। আর আমি বেশি যাইনি, আমার ভীষণ ভয় লাগে এরকম কেভের মধ্যে ঢুকতে। আর এই যে দেখো মানে গায়ে এরকম পাথরগুলোর গায়ে কীরকম গ্লিটার, আর মানে হচ্ছিল বেশ সিমারি টাইপের গ্লিটার, আর এরকম চকচক করছিল লাইট দিলে, খুব সুন্দর লাগছিল। আর বিভিন্ন ধরনের শেপে স্টোনগুলো এখন হয়েছে, এক একটা এক এক রকম শেপ, সেগুলো আমাদের গাইড আমাদেরকে দেখাচ্ছিল, দেখছিলাম। আমাদের কিন্তু বোট যে গাইড নিয়ে গেছিলো, যে সেই আমাদের গাইডার ছিল। আর তারপর ওরা সবাই ভিতরেও দেখছিল, আমি তো বাইরে এসেছি, কারণ এত গ্যাদারিংয়ের মধ্যে আমার থাকলে মনে হয় যেন দম আটকে আসছে। আমি বাইরে বেরিয়ে এসেছি সবার আগে। তারপর আবার ওখান থেকে ঘুরে ফিরে আবার সে আমাদের বোটের টাইমিং দেওয়া ছিল, সেই টাইমিংয়ের মধ্যে 1 ঘন্টার মধ্যে ওটা দেখে আমরা আবার ফিরে আসলাম। আর এখানে এসে দেখো একটু ছবি ভিডিও তুলে নিলাম, খুব সুন্দর জায়গাটা, অপূর্ব সুন্দর। তোমরা যারা যাবে অবশ্যই আন্দামানে কিন্তু এই জায়গাটা একদমই মিস করো না। টাটা বাই। আমার মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।